বিপুল দেনায় জর্জরিত, বাড়িতে স্ত্রীর সাথে মনোমালিন্য, একদম অসহায় অবস্থা, কোনো উপায় নেই। কি বললেন শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 342তম ঋত্বিক সম্মেলনে বললেন শ্রী আচার্যদেব। কথা প্রসঙ্গে ঠাকুর একদিন বলছেন, বলতে বলতে আমার গলা চিড়ে গেল, গলার নালি ফাঁক হয়ে গেল, সুপুরি ঢুকে যায়, তবুও তোমাদের চেতনা হলো না। ঠাকুর বললেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। আমি আমার মতো করে বুঝতে চেষ্টা করেছি এই ঠাকুরত্ব বিষয়টা ঠিক কি। আমি যা বুঝি, ঠাকুরের গুণ, অবস্থা, প্রকৃতি, তার ভাব, যার চরিত্রে প্রকাশ পায়নি, বস্তুত কেউই তার কেন্দ্র নয়, কেউই তার ঠাকুর নয়। ঠাকুরের গুণ, অবস্থা, প্রকৃতি যেগুলি মানবিকতা, মর্মিতা, দয়া, করুণা, সহানুভূতি, সহ্য আদি, যতক্ষণ একজনের মধ্যে আভাসিত না হয় ততক্ষণ তার মধ্যে ঠাকুর বলে কিছু নেই। সে কেবল তার নিজের মনের ঘানিতেই ঘুরে বেড়াচ্ছে মাত্র। বিপুল দেনায় জর্জরিত এক ব্যক্তি, চারিদিকে পাওনাদারদের তাগাদায় তার মাথা প্রায় খারাপ হওয়ার অবস্থা। মুক্তির পথ খুঁজতে সে এসেছে ঠাকুর বাড়ি। তাকে বলা হলো, যাও ফিরে গিয়ে ঠাকুরের কাজ করো, যাই থাকুক কপালে। তুমি মনে প্রাণে ঠাকুরকে আঁকড়ে ধরো, উপায় ঠিক আসবে। সে তাই করল। প্রতিদিন সে ঠাকুরের কাজে বেরোতে শুরু করলো, আর সর্বক্ষণ কেবল ঠাকুরের কথাই চিন্তা করে চলল। এই যে সে ঠাকুরকে ডাকছে, ঠাকুরের চিন্তায় আছে, ক্রমশ তার মনের মধ্যে ওই ধার দেনা নিয়ে যা কিছু অসংলগ্ন এলোমেলো চিন্তা ছিল সেগুলি সংযত হতে শুরু করলো, এক জায়গায় স্থির হতে শুরু করলো। সেই স্থির চিন্তা থেকে সে সিদ্ধান্ত নিল, সোয়াবিনের দুধ দিয়ে যে ছানা তৈরি হয়, যাকে টোফু বলে, সে ওই জিনিসের ব্যবসা করবে। দেখা গেল এই ব্যবসা করে কয়েক বছরের মধ্যে একে একে সমস্ত ঋণ চুকিয়ে সে এখন লক্ষপতি হয়ে গেছে। সুতরাং মন যখন শান্ত হয়, কেবল তখনই আমরা কি করতে হবে সেই দিশা খুঁজে পাই। একজন মাইনে পাচ্ছে না, পেনশন আটকে গেছে, এইটা তার পরিস্থিতি বটে, বাস্তব পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতিতে পড়ে সে যে দুশ্চিন্তায় বিহ্বল হয়ে পড়েছে, অশান্ত হয়ে পড়েছে, তার আসল অসুবিধা কিন্তু এইখানে। যদি তার মন শান্ত হয়, তখন সে ভাবতে সক্ষম হবে এখন এই মুহূর্তে এই বাস্তবের সম্মুখীন হয়ে কি কি উপায় অবলম্বন করলে সামনের দিনগুলো সে চালিয়ে নিতে পারবে। বাড়িতে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, এটা একটা পরিস্থিতি বটে, কিন্তু তাতে অশান্ত হয়ে সেই অশান্ত মন নিয়ে পুরুষটি যখন কাজে বেরোচ্ছে, দেখা যাচ্ছে সে তার কর্মক্ষেত্রে গিয়েও এলোমেলো চলছে, কোনো কাজ তার ভালো লাগছে না, সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার হয়ে যাচ্ছে, কাজের গুণমান কমে যাচ্ছে। বাড়িতে যে মনোমালিন্য হয়েছে সেটা কিন্তু সত্য ঘটনা, কিন্তু মনটাকে সেজন্য অশান্ত না করে শান্ত হয়ে যদি চিন্তা করে, তখন সে গৃহবিবাদ এড়িয়ে মীমাংসার পথ খুঁজে পাবে। ছেলের চাকরি হচ্ছে না, সেই ছেলেকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, বাপ তার পথ খুঁজে পাবে। মেয়ের বিয়ে হচ্ছে না, কিভাবে পরিকল্পনা করলে একটা যোগ্য পাত্র পাওয়া যেতে পারে তার উপায় খুঁজে পাবে। তাহলে শান্তির জন্য যুদ্ধ করো না, বরং শান্ত হয়ে যুদ্ধ করো, জয় অনিবার্য। আর কেবল ঠাকুরই পারেন আমাদের এই এলোমেলো চিন্তাচলনগুলিকে প্রশমিত করে মনটাকে শান্ত করে রাখতে। এই জন্যই মানুষের জীবনে ঠাকুর এত প্রয়োজনীয়। তাঁর সাথে যুক্ত যখন থাকে মন, তখন মনের সব অশান্তি প্রশমিত হতে থাকে, মন তখন দিশা খুঁজে পায়। এই কথাটাই সমাজকে বুঝিয়ে দেওয়া আমাদের কর্মীদের একমাত্র কাজ। আমরা যে নাম মনন করি, এই নাম কি করে? মাঝ সমুদ্রে একটা জাহাজ যেমন এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল, নোঙর ফেলতে সে একটা জায়গায় থিতু হয়ে গেল, তেমনি আমরা নাম যখন জপ করতে থাকি, তা সে অর্থবোধনা নিয়েই হোক বা অর্থ না জেনে, ওই জপ নোঙরের মতো আমাদের ছড়িয়ে থাকা মনটাকে এক জায়গায় স্থির করে। দেখা যায় আমরা নাম যখন করি, তখন ঠাকুরের চিন্তা ছাড়াও আরও হাজারো চিন্তা আমাদের মনের মধ্যে জেগে উঠতে থাকে। ওগুলো আমাদের মনের মধ্যে চাপা রয়ে যাওয়া সেই সব বিষয় যাদের সমাধান এখনো হয়নি। ওগুলো নিয়ে ভাবতে হবে না, বরং ওগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই চিন্তা করো। চক্রব্যূহে ঢুকে পড়া তো সহজ, কিন্তু সেখান থেকে বার হয়ে আসতে গেলে দরকার নিজে হাঁকপাক না করে
সেই কৃষ্ণ ভগবানের শরণ নেওয়া। তবেই অভিমন্যুরা বারবার চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারবে, নচেত কোনোদিনই পারবে না। আমরা যখন যে কাজেই থাকি না কেন, সে কাজ যে সর্বক্ষেত্রে একদম নির্মল হবে এমনটা সম্ভব নয়। সব কাজের মধ্যে কোথাও না কোথাও দূষণ লুকিয়েই আছে। কেননা মানুষ যা কিছু নিজের জন্য করে তাতে তার স্বার্থ লুকিয়ে থাকেই। এমনকি সেবার কার্যক্রমের মধ্যেও স্বার্থ থাকতে পারে, গর্হিত ভাব থাকতে পারে। একজন রাজনৈতিক নেতা যখন সমাজসেবামূলক কিছু করে, পিছনে তার বাসনা থাকে যাতে জনতা তার পক্ষে চলে আসে। তাই একমাত্র ইষ্টকার্য যদি হয় যে কাজ আমি নিছক মঙ্গল উদ্দেশ্য নিয়েই করছি, তখনই কেবল তা দূষণকে রোধ করতে পারে, নচেত তা বেকুবি হয়ে উঠবে।